এবারে নির্বাচনের প্রচারণার খবর জানবো। বান্দরবান থেকে যুক্ত হচ্ছে ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, এমনি সময় যত গড়াচ্ছে নির্বাচনের প্রচারণা পাহাড়ের বিভিন্ন এলাকাগুলোতে আসলে নির্বাচনের আমেজ তৈরি হয়েছে। আমরা দেখেছি বিএনপির যে প্রার্থী তিনি বান্দরবানের রংথানচি উপজেলা থেকে প্রচারণা শুরু করে রংছড়ি পর্যন্ত তিনি প্রচারণা করেছেন এবং আজকে তাদের জনসভা থাকার কারণে চট্টগ্রাম বিভাগের সবাই যোগ দেওয়ার কারণে এখানে চার প্রচারণা একদিনের জন্য স্থগিত করা হয়েছে এবং পাশাপাশি বিভিন্ন উপজেলাগুলোতে উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছে। এবং আমি এনসিপির যে প্রার্থী তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছে তারা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে তাদের প্রচারণা শুরু করেছে। আজকেও তারা নাইক্ষ্যংছড়ি উপজেলাতে তাদের প্রচারণা কার্যক্রম চালাবে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রার্থী তার সাথে কথা বলেছি, তিনিও আমাদেরকে জানিয়েছে তার প্রচারণার লামা উপজেলা কেন্দ্রিক তিনি আজকে বিকাল নাগাদ আবার প্রচারণা করবে বলে জানিয়েছে। এবং জাতীয় পার্টি যে প্রার্থী রয়েছে, আমরা এখনো পর্যন্ত তার প্রচারণার কোনো উদ্যোগ আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করিনি। এখনো পর্যন্ত তার প্রচারণা কবে থেকে শুরু করবে সে বিষয়ে তিনি জানাতে পারেন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে বান্দরবানের যে উপজেলাগুলো রয়েছে প্রত্যেকটা উপজেলা পর্যায়ে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, পুলিং এজেন্টদেরকে তারা বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে একটি 12 ফেব্রুয়ারি একটি আবার সুস্থ নির্বাচন তারা উপহার দেওয়ার জন্য ইতিমধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি বলছে, তারা তাদের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা বান্দরবানকে দরিদ্র সীমা থেকে কাটিয়ে যারা অর্থনৈতিক অঞ্চল করবে এবং আগামী দিনে বিভিন্ন উন্নয়ন নিয়ে কাজ করবে, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে, এই ধরনের প্রার্থীকে তারা নির্বাচিত করতে চায় বলে তারা জানিয়েছে। তবে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই মানুষের প্রচারণা ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। অন্যদিকে মানুষের মধ্যে নির্বাচনে আমেজ আসলে তৈরি হচ্ছে আমরা লক্ষ্য করেছি। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবানের নির্বাচনী প্রচারণা খবর জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।